দশম স্কন্ধে পূর্ণরূপে কৃষ্ণলীলা মাধুরী পরীক্ষিত মহারাজ তিনি শুনতে চাইলেন। আমরা প্রথম অধ্যায়ে দেবকী বসুদেবের বিবাহ, দ্বিতীয় অধ্যায়ে কংসের দ্বারা দেবকীর 6 সন্তানের হত্যা, সেই সঙ্গে বলরামের জন্ম, তৃতীয় অধ্যায়ে কৃষ্ণের জন্ম এবং সেই কংসের কারাগার থেকে ভগবান কৃষ্ণ তিনি আত্মগোপন করে গোকুলে পৌঁছে গেলেন। বাবা বসুদেব গোকুলে নিজ পুত্র কৃষ্ণকে যশোদা মায়ের কাছে রেখে যশোদা মায়ের কন্যাকে নিয়ে এলেন। কারাগারে প্রবেশ করেছেন। ঠিক কারাগারের দরজা অটোমেটিক স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেল। দেবকী বসুদেবের হাতের হাত কড়াও লেগে গেল। তখন শুরু হচ্ছে সেইখান থেকে এই অধ্যায়, চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা। যেই সেই কন্যা শিশুকে বসুদেব দেবকীর কোলে দিলেন, স্বাভাবিকভাবেই জেলের আগের মতো পরিস্থিতি ঘটে গেল। বসুদেব দেবকীর হাতে পায়ে শিকল লেগে গেল, জেলখানা বন্ধ হয়ে গেল। প্রহরীরা ঘোর নিদ্রায় আচ্ছন্ন ছিল। আর শিশুর জন্মের পরে যেরকম শিশু কান্না করে, এই শিশুও কান্না করতে শুরু করলো। আর যখনই ওয়া ওয়া করে কান্না শুরু করলো, তখনই প্রহরী বা সিকিউরিটির ঘুম ভাঙল। আরে সন্তানের জন্ম হয়ে গেছে, অষ্টম গর্ভের সন্তানের জন্ম হয়ে গেছে, যার জন্য আমাদের এত দিনের প্রতীক্ষা। ছুটে গিয়ে কংসের কাছে সমাচার। গভীর রাত্রে অন্ধকারে কংসের আর ঘুম ধরছে না। এখন ঘুম ধরছে না। যখনই দেবকীর গর্ভে অষ্টম সন্তান এসেছে, দেবকীর চেহারা, দেবকীর সৌন্দর্য ভিন্ন হয়ে গেছে। মনে হচ্ছে আমার সেই মৃত্যু অষ্টম গর্ভ ভগবান বিষ্ণু দেবকীর গর্ভে প্রবেশ করেছে। দেবকীর দেহের যে বিউটি, সৌন্দর্য কেউ দেখতে পেল না, কারোর দেখার ভাগ্য হলো না, কেবল কংস দেখল। কংস দেখে আনন্দ পায়নি। দিন দিন তার ভিতরে ভয়ের সঞ্চারের মাত্রা বেড়ে উঠছে। সিঁড়িতে উঠছে 1 2 3 4 5 6 7, 7-এর পরে 8 বলে না, যে 6 7 কৃষ্ণ, 8 মানে কৃষ্ণ। এতটাই কৃষ্ণ চিন্তায় ভরপুর হয়ে গেছে। এই বুঝি আমাকে মারছে। রাত্রে ঘুমাতে ঘুমাতে দেখতো, স্বপ্ন দেখতো আমার গলাটা নেই, মাথাটা উড়ে গেছে, শরীরটা আছে, মাথা নেই। এইসব দেখে সব সময় ভয় ভীত হয়ে যেই প্রহরী গিয়ে খবর দিয়েছেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার গায়ে মানে ঝটকা লেগে গেল, লাফ দিয়ে উঠেছে। উঠে বিছানা থেকে নেমে অস্ত্র নিয়েছে। এতদিন পাক্কা 8 বছর সেই মৃত্যুর প্রতীক্ষা করতে করতে তার শরীরে কাঁপছে, ছুটে এসেছেন যেখানে দেবকী বসুদেব সেই জেলখানায়, কারাগারে এসে ছুটে এসেছেন। দেবকী ভয় ভীতা হয়ে অনুনয় বিনয় করে ভাইয়ের পা দুটি জড়িয়ে ধরেছে। ভাই,
এই আমার কন্যা সন্তান একটা গিফট দাও। তুমি এতগুলো সন্তানকে হত্যা করেছ, আর তুমি একজন মহান রাজা হয়ে কন্যাকে বধ করো না, তোমার অপযশ হবে। আমি কথা দিচ্ছি তোমার পুত্রের সঙ্গে আমার এই কন্যাকে বিবাহ দেব, তুমি হবে এই কন্যার শ্বশুর মশাই, তোমার বধূ, পুত্রবধূ। এই পুত্রবধূকে তুমি মারো না, কেবলমাত্র একটা সন্তান আমাকে গিফট দাও। এতগুলো সন্তান হতে একটা আবার কন্যা, এই কন্যা সন্তানটাকে বাঁচার অধিকার দাও। এত কাতর কান্না প্রার্থনা দেবকীর, কংসের একদম কর্ণপাতই হলো না। জোর করে দেবকীর কোল থেকে সেই কন্যা সন্তানকে ছিনিয়ে নিল এবং হাতে তুলেছে আগের সন্তানেরগুলোর মতো এটাকেও আছাড় দেবে। যেই হাতে তুলেছে আছাড় দেবে, হাত থেকে ফসকে গেছে। অষ্টভুজা দুর্গা, এর আগের আমরা দ্বিতীয় অধ্যায় শুনেছি, কিন্তু ভগবান তাকে বলেছিলেন যে তুমি যশোদা মায়ের কন্যা রূপে জন্ম করবে দুর্গা, আর আমি দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করব, বাবা চেঞ্জ করবে। দুর্গাকে কে মারবে? দুর্গতি না আসেনি দুর্গা, অষ্টভুজা দুর্গা, ত্রিশূল ধারিণী, ওখানে আবির্ভূতা হয়ে অপূর্ব সুন্দর বস্ত্র পুষ্পমাল্য অলঙ্কারে ভূষিতা, 8টা হাতে ধনুক বাণ বল্লভ ঘণ্টা শঙ্খ চক্র গদা ঢাল শোভা পাচ্ছিল। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন দুর্গা। আর অপূর্ব সেই দুর্গার রূপ দর্শন করে সিদ্ধ, চানর, অপ্সরা, কিন্নর, উরগগণ তারা নৈবেদ্য নিবেদন করছেন, পূজা করছেন, কীর্তন করছেন, মহিমা কীর্তন করছেন। আর সে তখন হাসতে হাসতে বলছে, মূর্খ কংস আমাকে বধ করবে? আরে যে শিশুটি তোমাকে বধ করার জন্য দৈববাণী হয়েছিল, ও তো জন্মগ্রহণ করেছে, তুমি তাকে ধরতে পারো না, ও কোথায় পালিয়ে গেছে? বা আমাদের গ্রামে গঞ্জে একটা সহজভাবে বলে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুলে, সত্যি কথাই বলেছে, সে তো তোমার কাছ থেকে পালিয়ে গোকুলে। আর এই কথা শুনে কংস তো আরো ভয় খেয়ে গেল, পুরো পরিকল্পনা ভেস্তে গেল। আমরা করি না? আমরা দেখি যারা আমরা গরিব লোক, ভালো চিকিৎসা করাতে পারি না, ভালো যোগাযোগ করতে পারি না, তাই আমাদের মরতে হয়। ধনী লোক তো মরে না, না গরিব লোক বরং বাড়িতে মরে, নিজের জন্ম ভিটাতে মরে, ধনী লোক হসপিটালে মরে, যে কি বলে নার্সিংহোমে মরে, ঘরে মরার সৌভাগ্য হয় না। এই হচ্ছে পার্থক্য, ধনী আর গরিব, মরতে সবাইকে হতে হয়। তাই কংসও প্ল্যান পরিকল্পনা করেছিল যে আমি কোনো মতে মরব না, আমার মৃত্যুকে আমি কারাগারে বেঁধে রেখেছি। ধনী লোকেরও তাই মনে করে, ডাক্তার আমার হাতের মুঠোয়, অর্ডার করলেই বাড়িতে চলে আসবে, আমার জন্য কত প্রকার চিকিৎসার ব্যবস্থা, মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স, ডক্টর। তারপরে আবার কিছু লোক, আমার LIC করা আছে, জীবন বীমা। কিন্তু আমরা এতটাই মূর্খ, জীবন বীমা কেবল কৃষ্ণ দিতে পারেন, কোনো ডাক্তার, কোনো কোম্পানি দিতে পারে না। জীবন বীমা মানে জীবন আপনার সুরক্ষিত, এটা না, কিন্তু বরং জীবন বীমা লোগোর নিচে যে কথাটা লেখা আছে যোগক্ষেমে বহম, ওটা কৃষ্ণের কথা, কৃষ্ণ লিখেছেন, কৃষ্ণ গীতাতে কথা দিয়েছে। আমার ভক্ত হলে তার যা প্রয়োজন, যা অভাব, আমি বয়ে নিয়ে দিই, তার অভাব পূরণ করি। তো
কংস তো ভীষণ ভয় খেয়ে গেল। আর ভয় এবং অনেকটা বিনম্র হয়ে গেছে। নিষ্ঠুরভাবে আমার বোনের ছয়টা সন্তানকে আমি মেরেছি নিজেকে বাঁচার জন্য, কিন্তু পুরো পরিকল্পনা ভেস্তে গেল। আরেকটা, এখন আমার কি হবে? বোনের কাছে ক্ষমা চাইছে। নিয়তির কি বিধান! এটা আমার দোষ নয়, তুমি মনে কিছু করো না। প্রকৃতির বিধানে সব আমরা আলাদা হয়ে যাই, একসঙ্গে থাকতে দেয়। আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে এই সমস্ত কিছু অন্যায় কার্য, শিশু হত্যা করেছি দৈববাণীর উপরে নির্ভর করে, কিন্তু দৈববাণীও মিথ্যা। বলেছিল অষ্টম গর্ভের সন্তান পুত্র হবে, এ কন্যা। আমি জানি এই পৃথিবীতে লোকেরা মিথ্যাবাদী হয়, এখন নাকি দেবতারাও মিথ্যাবাদী। আমরা এইভাবে লোককে দোষারোপ করি কেন? আমাদের দেখবেন ভক্তরা যদি কথা বলতে বলতে কিছু একটু কথার আকার ইঙ্গিত ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলে আপনারও মিথ্যা কথা বলেন। বা দুটো ভক্তের একটু যদি ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি হয়, আপনারাও ঝগড়া করেন। সব দোষ চাপায় আমাদের উপরে। আমি তো একটু সরাসরি স্পষ্টবাদী কথা বলি। আমি তখন বলি, হ্যাঁ, ঝগড়া করার লাইসেন্স তো আপনাদের আছে, আমাদের কোথায় আছে? মিথ্যা কথা বলার লাইসেন্স তো আপনার আছে, আমরা কেন মিথ্যা কথা বলব? আমরা সাধু মহাত্মা সব প্যাঁচে কথা কয়, সুচতুর হয়ে তাহা বুঝে নিতে হয়। সাধু মহাত্মারা মিথ্যা কথা বলে না, একটু ঘুরিয়ে কথা বলে। তো এখানে কংস দেবতাদেরকে দোষারোপণ করছে। আজকাল দেবতারাও মিথ্যা কথা বলে, তাদের কথা মিথ্যা হয়ে গেল। হওয়ার কথা অষ্টম পুত্র হয়ে গেছে কন্যা, আর আমি সেই দেবতাদের কথার উপরে ভরসা করে এত বড় অন্যায় কাজ করলাম। ছি ছি, আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। হ্যাঁ, তা আমি তোমাদের তো উপদেশ দিতে পারি না, অনুরোধ করব, বোন তুমি আমার উপর রাগ করো না, ভুলে যাও যা যা হয়েছে। হ্যাঁ, মাটির পাত্র মাটিরই থাকে, আমাদের এই সম্পর্ক যেন ঠিক। প্রিয় ভগিনী, তুমি এত দয়ালু নম্র, কৃপা করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সন্তান হত্যা করেছি, আসলে আমি সেই কর্ম করিনি। পূর্ব নির্ধারিত অনিচ্ছা সত্ত্বেও জগতে এসব ঘটে যায়। হ্যাঁ, এই জগতে প্রকৃতিই সব কিছু। কেউ কাউকে মারতে পারে না, কেউ কাউকে বাঁচাতে পারে না। এ কেবল ভ্রান্ত ধারণা, আমি ওকে মেরেছি, আমি তোমাকে দেখে নেব, তোমার প্রতিশোধ নেব। কংসরও বিদ্যা আছে, ভালো ভালো জ্ঞান দিচ্ছেন বৈষ্ণব দেব। আমার দোষ না, প্রকৃতির নিয়মে আর তোমার ছেলেরা মারা গেছে, ভালো বলছে না? আর শুধু তাই না, বলতে বলতে কংসের চোখে জল। প্লিজ আমাকে ক্ষমা করো, তোমরা কত মহান, কত ধৈর্য। আমার প্রতি কৃপা পরবশে নিজের ভাই মনে করে ক্ষমা করবে। আর বলতে বলতে চোখ দিয়ে ঝরঝর করে জল নামছে। বাইরের লোক এগুলো পারে কিন্তু খুব। এটা একটা কংসের মাধ্যমে আমরা শিখছি। আর নিজের ভাইকে এরকম অবস্থায় কথা বলতে, এরকম অবস্থায় দেখে ঝরঝর করে চোখে জল নামছে, দেবকীও অনুতপ্ত হয়ে গেছে। আর সে যে তার ভাই যে এতগুলো ছেলেকে মেরে, সেটা ভুলেই গেল। দিয়ে তাকে বলতে শুরু করেছে যে, বসুদেব বলছেন যে, ভাই কংস, দেহাত্মা সম্বন্ধে তুমি যা বললে এ সত্যি, তোমার কথাবার্তা ঠিক। কেউ কাউকে মারতে পারে না, কেউ কাউকে বাঁচাতে পারে না।
এগুলি হচ্ছে প্রকৃতির নিয়মে সব কিছু ঘটেছে। আমরা সব কথা ভুলে গিয়ে আমরা আমাদের সম্পর্কে আমরা যেন আত্মীয়তার বন্ধনে থাকতে পারি। বসুদেব কংসের এই অনুতপ্ত দেখে সেও বিগলিত হয়ে গেছে যে আসলে এগুলো ভ্রান্ত ধারণা, কে কাকে মারে, ভগবানের বিধির বিধান আমরা তো লঙ্ঘন করতে পারি না, সবই ঘটছে ভগবানের পরম ইচ্ছায়। বসুদেবের ভাবাবেগের কথা শুনে কংস একটু সাহস পেল, কংস একটু শান্ত হলো এবং বোন জামাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তার প্রাসাদে ফিরে গেল। সকালে ঘুম থেকে উঠেই তার সমস্ত বন্ধু বান্ধবকে ডেকে রাত্রিকের সমস্ত ঘটনা বলছেন, কি হয়েছে রাত্রি। সমস্ত ঘটনা। কংসের সমস্ত মন্ত্রী ছিল অসুর, তারা ছিল দেবতাদের চিরশত্রু। রাত্রিকার সমস্ত ঘটনা শুনে তারা অত্যন্ত বিমর্ষ হয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। কংসকে সাহস দিল, না আমরা ছাড়ব না, এই গত 10 দিনের ভিতরে যত বাচ্চাই বৃন্দাবন গোকুলে এসছে সবাইকে মারব, চেষ্টা তো চালিয়ে যাই। ভালো করছেন, একবার না পারলে দেখো শতবার, পিছিয়ে যাওয়ার তো প্রশ্ন নাই। শুনেন, আপনার যে শৌর্য বীর্য, দেবতারও ভয় খায় আপনার সঙ্গে যুদ্ধ করতে। আপনার ভয়ে ভোজবংশ যদুবংশ ভয় ভীত, আপনি পরাক্রমশালী, পিছপা হবেন না, আমরা আপনার সঙ্গে আছি। সব তার যে অসুর বন্ধুরা তাকে সাহস দিতে লাগলো, সাহস। তাই অনেক বড় বর্ণনা। আর এইভাবে আসরিক বন্ধুদের দ্বারা উপদিষ্ট হয়ে আবার সংকল্প করে বসলো, যত ধর্ম কর্ম আছে, ব্রাহ্মণদের যজ্ঞ গাই কোষ গাছ সব নষ্ট করো, হিংসা আবার চালু করো। এরকম আদেশ দিয়ে সে প্রাসাদে ফিরে গেল এবং তার বন্ধুরাও কংসের আদেশ পেয়ে তারা জগতে হিংসা কার্য বাড়িয়ে ফেলল। তারপরের ঘটনা কালকে 5ম অধ্যায় পড়ব। তো আজকে বৃহস্পতিবার, আমরা সেই ভোর থেকে বেরিয়েছি মায়াপুর থেকে, গেলাম একটু বারুইপুরের পেরিয়ে দক্ষিণ বারাসাত, তারপরে আমরা কলকাতা থেকে সরাসরি আগরতলা, ত্রিপুরা আগরতলাতে পৌঁছে গেছি। তো এখান থেকেই আপনাদের সঙ্গে 7 দিন থাকছি। তো এখান থেকেই আমাদের আগরতলা মন্দিরে জন্মাষ্টমী ব্রত এবং প্রভুপাদের ব্যাস পূজা এবং আরও কিছু কার্য রয়েছে। তারপরে আবার মায়াপুরের রাধাষ্টমী উপলক্ষে ফিরব। তো আজকে চৈতন্য চরিতামৃত আলোচনা, চৈতন্য সুধা মাধুরী, শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ছিল কবিরাজ গোস্বামী মহোদয়। তিনি বলছেন, চৈতন্য মহাপ্রভুই একমাত্র কলিযুগের উপাস্য দেবতা। যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপস্য তনুভাজ্য অন্তর্যামী পুরুষ ইতি সহসাংস বিভব ষড়ৈশ্চর্যৈ পূর্ণ জ ইহ স ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমিহ। চৈতন্য থেকে পরতত্ত্ব আর কেউ নেই।
अनार्पित चिरं चरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर दुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु व सचिनंदन राधा कृष्ण प्रणय विकृत ह्लादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव साद्वजनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। सुधी सज्जन मंडली आजकेर चैतन्य सुधा माधुरी श्री श्री चैतन्य चरितामृत महाकाव्य आदिलीला सप्तम परिच्छेद पंचतत्वाख्यान निरूपण प्रथम থেকে আলোচনা হবে সপ্তম অধ্যায়ের শ্লোক নাম্বার 1। আজকে হচ্ছে আমাদের 156তম চৈতন্য সুধা মাধুরী অগতি বা অগত্যেক গতিম নত্যা হীনার্থাধিক সাধকম শ্রী চৈতন্যম লিখ্যতে অস্য প্রেম ভক্তি বদান্যতা। অগতি বা অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তির মহৎ অর্থ সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে তার প্রেম ভক্তির বদান্যতা বর্ণনা করতে যাচ্ছি। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে
একটা সংস্কৃত শ্লোক দিয়ে সেই অধ্যায়ের পুরো সার কথা একটা শ্লোকে তিনি লিখেছেন। অগতির গতি, মহাপ্রভু বলছেন অগতির গতি হীনার্থ ধিক সাধক, যিনি পরমার্থহীন তার একমাত্র গতি চৈতন্য মহাপ্রভু। তিনি যে অগতির গতি, আমাদের অগত্যা মানে আমাদের গতি নেই, আর আমাদের মতো হীন ব্যক্তিকেও তিনি স্বীকার করেছেন। সেই চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহার চরণাশ্রিত সেই বড় ধন্য। কবিরাজ গোস্বামী আরেকটা কথা বললেন, এই পরম দয়ালু পরম কারুণিক চৈতন্য মহাপুর চরণাশ্রয় যারা গ্রহণ করেছেন তার জীবন ধন্য হয়ে গেছে। চৈতন্য মহাপুর চরণাশ্রয় গ্রহণ করেছেন মানে জীবন ধন্য। যদিও কবিরাজ গোস্বামী বলছেন, কিন্তু কোথাও কোথাও আবার এও বলেছেন আমাদের চৈতন্য মহাপ্রভুর উপরে ভরসা নেই, আমাদের ভরসা নিতাই নিত্যানন্দ প্রভুর উপরে। চৈতন্য মহাপ্রভু কখনো কঠোরতা প্রকাশ করেছেন, কঠোরতা। সেই জগাই মাধাই যখন নিত্যানন্দ প্রভুর উপরে হিট করলেন, আঘাত করলেন, মহাপ্রভু তো সুদর্শনকে ডেকে এনে জগাই মাধাইকে খণ্ড খণ্ড করে মেরে ফেলতে চাইছিলেন। দয়াল নিতাই, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, পদকর্তা বলছেন। দয়াল নিতাই মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। প্রভু এ কি করছেন? এ দুজনের কি দোষ? তাদের স্বভাব, তাদের সঙ্গদোষ তাদেরকে নষ্ট করে ফেলেছে। প্রভু আমি চাই এই দুজনে উদ্ধার হয়ে যাক। আপনি আমার একটা অনুরোধ রাখুন, যদি আমার জীবনে কোনো স্বীকৃতি বা পুণ্য সঞ্চয় থাকে আমি এই দুজনকে দিলাম, এই দুজনকে উদ্ধার করুন। নিতাই উদ্ধার করেছেন। মহাপ্রভু তো বড় বড় ব্যক্তির প্রতি নজর দিয়েছেন, আমাদের তো আমরা মহাপ্রভুর নজরে নেই। সত্যি, কিন্তু হিসাব করে দেখেন, মহাপ্রভু নবদ্বীপে উদ্ধার করেছেন কেশব কাশ্মীর, যে দিগ্বিজয়ী পণ্ডিত সারা ভারতবর্ষ বড় বড় ব্রাহ্মণকে পরাস্ত করে চষে বেরিয়েছেন। আর পায়ে হাঁটতেন না, হাতির উপরে চলতেন, ডঙ্কা বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে চলতেন। তাকে উদ্ধার করেছেন, সেই বড় ব্যক্তিকে মহাপ্রভু উদ্ধার করেছেন। পুরীর রাজা, তদানীন্তন রাজা প্রতাপরুদ্রকে, প্রতাপরুদ্র মহারাজ, সার্বভৌম মহাপণ্ডিত, তিনি উদ্ধার করেছেন। রামানন্দ রায় রাজ্যপাল, তিনি উদ্ধার করেছেন। প্রকাশানন্দ সরস্বতী, মায়াবাদী দার্শনিক মহাপণ্ডিত, সব বড় 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 লোকের নাম। আর আমাদের মতো ছোটোখাটো লোকের নাম নিত্যানন্দ প্রভুর খাতায় ঢুকেছে। তাই বলা যায় এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন, কবিরাজ গোস্বামী বলছেন তারা ধন্য হয়ে গেছে। পূর্বে গুরুবাদী তৎক্ষয় তত্ত্বে কইল নমস্কার, গুরু তত্ত্ব কহিয়াছে এবে পাঁচেরও বিচার। গুরুতত্ত্ব আদি বর্ণনা করতে গিয়ে আমি 6টা শ্লোকে 6 তত্ত্ব আমি আলোচনা করেছি। এখন
পঞ্চতত্ত্বের আলোচনা হবে। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন রঙ্গে। এই পঞ্চতত্ত্ব মহাপ্রভুর সঙ্গে এসেছেন, আর এই পঞ্চতত্ত্ব নিয়েই মহাপ্রভুর সংকীর্তন। কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনই পায়ই যজন্তি হি সুমেধস। সুমেধা ব্যক্তিরা কেবল মহাপ্রভুকে সংকীর্তন যজ্ঞের দ্বারা উপাসনা করবেন। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব এক তত্ত্ব, পঞ্চতত্ত্ব ভগবান বলা হয়। যদিও নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য ঈশ্বর তত্ত্ব, বাকি শ্রীবাস, গদাধর ভক্ত তত্ত্ব, একসঙ্গে পঞ্চতত্ত্ব ভগবান বলা হয়। এরপরে শ্লোকে ব্যাখ্যা করবেন যে এই পাঁচজনের মধ্যে চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে, নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপে, অদ্বৈত প্রভু ভক্ত অবতার, গদাধর প্রভু ভক্ত শক্তি রূপে এবং শ্রীবাস ঠাকুর ভক্ত রূপে আবির্ভূত হয়েছে। এই পঞ্চপ্রকারে বিবিধ বৈশিষ্ট্যযুক্ত। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তায় অবতারং ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। যে কথাটা বাংলায় বললাম সেটাই। এই পাঁচজনের পরিচয় দিচ্ছেন। পঞ্চতত্ত্বাত্মকম, পঞ্চতত্ত্বরূপে কৃষ্ণ হচ্ছেন ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈতার আচার্য প্রভু, ভক্ত হচ্ছে গদাধর, ভক্ত শক্তি গদাধর, ভক্ত নমামি ভক্ত শক্তিকে। আর ভক্ত এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন, বললে আরো ক্লিয়ার হবে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু ভাতা রূপে ভক্ত স্বরূপ। তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। তার দেহ অপ্রাকৃত এবং ভগবত ভক্তিতে পরমানন্দময়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলা হয় ভক্তরূপ, নিত্যানন্দ প্রভুকে বলা হয় ভক্ত স্বরূপ। ভক্ত অবতার শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, শান্তদাস, সখ্য, বাৎসল, মধুর রসের বিভিন্ন ভক্ত রয়েছেন। শ্রী স্বরূপ দামোদর, শ্রী গদাধর, শ্রী রামানন্দ প্রমুখরা ভক্তরা বিভিন্ন শক্তি এর দ্বারা প্রমাণিত হয়। এই সমস্ত ভক্ত নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। ভক্ত হচ্ছেন শ্রীবাস ঠাকুর, ভক্ত শক্তি হচ্ছেন গদাধর। স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর, অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর। স্বয়ং ভগবান কৃষ্ণ একেলে ঈশ্বর, তিনি রসিক শেখর, তিনি নন্দাত্মজ, তিনি অদ্বিতীয়, তার দ্বিতীয় আর কেউ নেই। রাসাদি বিলাসী ব্রজ ললনা নাগর, আর যত দেখো সব তার পরিকরম। কৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা, রাসনৃত্যেরও ভক্তা। বাকি ব্রজ লালনাগণ, ব্রজ গোপীগণ তার পরিকর। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকরগণ সঙ্গে সাবধান্য। সেই কৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, আর তার পরিকরগণও তার সঙ্গে এসে ধন্যাতি ধন্য হয়েছে। একেল ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর।
শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ভগবান পরম পুরুষ, তবুও তিনি ভক্ত ভাব অবলম্বন করে সেই ভাবে তার শরীরটাও গঠন হয়েছে। শুদ্ধ কলেবর, কৃষ্ণ মাথুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্তভাব। কৃষ্ণ মাধুর্যের যে এত প্রেম, সেই নিজের প্রেম আস্বাদন করার জন্য তিনি ভক্ত ভাব নিয়ে এই জগতে আবির্ভূত হয়েছেন। ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। তাহলে মহাপ্রভু হচ্ছেন ভক্ত ভাব, শ্রী পঞ্চদত্তাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ, ভক্ত ভাব। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভক্ত স্বরূপ। আর অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ভক্ত অবতার। ভক্ত অবতার তার আচার্য গোসাই, এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। তাহলে মহাপ্রভু, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, এই তিনজন কিন্তু প্রভু, যদিও মহাপ্রভু আর দুই প্রভু। লিখেছেন পরের শ্লোকে, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। মহাপ্রভু একজন, বাকি দুজন প্রভু, ভক্ত স্বরূপ আর ভক্ত অবতার, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু। তারা হচ্ছেন সেই মহাপ্রভুর মূল শাখা। এই তিন তত্ত্ব সর্বা আরাধ্য করি মানি, চতুর্চেত ভক্ত তত্ত্ব আরাধ্যক জানি। তাহলে তিনজন ভগবান, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু। এই তিন তত্ত্ব আরাধ্য ভগবান। প্রভুপাদ লিখছেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব সম্বন্ধে বর্ণনা করার সময় ব্যাখ্যা করেছেন যে সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা পরম আরাধ্য বলে বুঝতে পারি, এবং শ্রী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু যদিও তার অধীন তত্ত্ব, তবু তারাও হচ্ছেন আরাধ্য। সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু হচ্ছেন ভগবানের প্রকাশ। তারা সকলেই বিষ্ণু তত্ত্ব, তারা সমস্ত জীবের উপাস্য। ষোলো নম্বর শ্লোক, শ্রীপাশাদি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে দাসবার গণন। শ্রীবাস হচ্ছেন ভক্ত, আর গদাধর ভক্ত শক্তি। গদাধর পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। শ্রীবাস হচ্ছেন ভক্ত, আর গদাধর হচ্ছেন ভক্ত শক্তি, রাধারানীর প্রকাশ। তো সবাই ভগবানের ভিন্ন ভিন্ন স্বরূপে সেবা করেন। প্রভুপাদ বলছেন, এই সমস্ত তত্ত্ব উপলব্ধি করতে গেলে ষড় গোস্বামীর চরণের আশীর্বাদ লাগবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে ববে বীর। আর কবে নিতাই চান্দ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হা মহে রব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি।
এই ষড় গোস্বামীর চরণের কৃপা লাভ না করলে আমাদের এই তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, মহাপ্রভু তত্ত্ব আমরা উপলব্ধি করব কিভাবে? হ্যাঁ, অসম্ভব। তো সেই জন্য এই তত্ত্ব উপলব্ধির জন্য ষড় গোস্বামীদের চরণাশ্রয় লাগবে।